হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে একটি গুরুত্বপূর্ণ মেসেজ আপনাদেরকে দিব। সেটা কি? আপনারা আহ, হয়তো এটা জ্ঞান হিসেবে নিতে পারেন, জ্ঞান হিসেবে নেবেন না, পরামর্শ ধরে নিতে পারেন। আমি আপনার ছোট ভাই বা বড় ভাই যেটাই ভাবেন না কেন, আমি যেটা বলবো সেটা আপনারা একটু পরামর্শ হিসেবে নেবেন। গুরুত্বপূর্ণ মেসেজটি এটাই যে আপনারা যারা বাইরে থেকে ইতিমধ্যে পড়াশোনা করছেন, আপনার খরচটি চালাচ্ছে কিন্তু আপনার পিতা বা আপনার মাতা। তো এই পিতা মাতা যে খরচটা আপনার চালাচ্ছে, আপনি কিন্তু বাইরে থেকে কিন্তু আরাম আয়েসে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। হয়তো বা নিজে এখনো ইনকাম করার মতো সক্ষমতা এখনো হয়নি, যার কারণে পড়াশোনা যেহেতু করছেন এখনো হয়তো বা ইনকামের রাস্তা খুঁজে পাননি বা কোনো চাকরি বাকরি এখনো পাননি। তো বাবা মার টাকাই পড়াশোনা করছেন। খোঁজ নিয়ে দেখেছেন কোনো দিন যে আপনার বাবা কতটা কষ্ট করে ইনকাম করে আপনাকে পড়াশোনা করাচ্ছে? আসলে কিন্তু এটা কিন্তু অনেকেরই খোঁজ নেওয়া হয় না। আপনার পিতা কিন্তু অনেক কষ্ট করে কিন্তু আপনাকে আজকে লেখাপড়া করাচ্ছে বা আপনার পিতার কিন্তু অনেক ইচ্ছা যে আপনাকে লেখাপড়া করিয়ে ডাক্তার বানাবে, ইঞ্জিনিয়ার বানাবে, তাই না? তো দেখুন, আপনার বাবা কিন্তু কি করছে আপনি জানেন না, হয়তোবা সে এত পরিমাণ কষ্ট করছে, হয়তো চোখের সামনে দেখলে আপনার অনেকটা মায়া লাগবে, অনেকটা কষ্ট হবে। তো সেই কষ্টের টাকা দিয়ে কিন্তু আপনাকে পড়াশোনা শেখাচ্ছে। তো আপনাকে কি করতে হবে? মন দিয়ে কিন্তু পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। অবশ্যই কষ্ট করবেন, কেষ্ট পাবেন, কেষ্ট মিলবে। তো আরেকটা কথা বলে বলে দিই, সেটা হলো আমার সাথে যেই ঘটনাটি ঘটেছিল, আমি যখন ক্লাস 8-এ বা 9-এ পড়ি, সেই টাইমে আমি যখন স্কুলে যাতায়াত করতাম, সেই টাইমে কিন্তু আমার বন্ধু বান্ধবরা অনেকেই কিন্তু ক্লাস ফাঁকি দিত। ক্লাস ফাঁকি দিয়ে তারা হয়তো সেই সময় মজা পেয়েছে, ক্লাস ফাঁকি দিত, পড়াশোনা ঠিকমতো করতো না, স্কুলে আসতো না। প্রাইভেট, তখন ক্লাস টিচাররা হয়তো প্রাইভেট পড়াতো, তো সেখানেও যেত না। না গিয়ে কী করতো, বাবা মার টাকা খরচ করে বিভিন্ন জায়গায় ঘুরতে যেত, সময় কাটাতো, অসময় ব্যয় করতো। তো করে করে কিন্তু তারা সেই টাকাগুলো কী করতো, নষ্ট করতো। তো আমি মাঝে যখন স্কুলে যেতাম, মানে যখন আমি স্কুলে যাই, তখন আমি প্রায় ক্লাস 8-এ বা 9-এ পড়ি। তখন আমার পাশে আমারই খুব ক্লোজ একটি ফ্রেন্ড, তাকে একটা স্যার, সে স্যার খুব ভালো একটি স্যার, হাসমত নাম ছিল তার। তো সে কিন্তু সেই বন্ধুটাকে হঠাৎ করে একদিন বলছে যে, এই তুই পড়াশোনা ঠিকভাবে করিস না কেন, স্কুলে কেন আসিস না, আমার কোচিংয়ে কেন যাস না, কি করিস, আমাকে বেতন দিস না ঠিকভাবে? আচ্ছা। তো তখন কি হলো যে এই টিচার তাকে জিজ্ঞেস করছে যে তোর বাবা কতটা কষ্ট করে তুই জানিস, তোকে কতটা কষ্ট করে তোকে এই এই পর্যন্ত নিয়ে এসছে, কতটা কষ্ট করে তোকে মানুষ করছে, কতটা কষ্ট করে ইনকাম করে তোকে হলো পড়াশোনা শেখাচ্ছে। হ্যাঁ। তো তখন তাকে যে কথাটা যখন জিজ্ঞেস করে, তখন সে বলে যে স্যার যখন জিজ্ঞেস করে যে তোর বাবা কি করে, বলে আমার বাবা রিক্সা চালায়। আচ্ছা, রিক্সা চালায়, তো তোর বাবা যখন মানে একটা কথা দিয়ে বোঝাচ্ছে স্যার, যখন একটি ব্রিজ পার হয়, তখন সেই ব্রিজের উপর দিয়ে যখন রিক্সা চালিয়ে একজন যাত্রীকে নিয়ে যায়, কতটা কষ্ট হয় তুই জানিস? তার তার পিতার কথা তাকে বোঝাচ্ছে যে তোর পিতা যে রিক্সা চালিয়ে তোকে এতটা বড় করেছে, এত টাকা পয়সা খরচ করে যে তোকে আজকে মানুষের মতো মানুষ করছে, চেষ্টা করছে যে তোকে পড়াশোনা করিয়ে আরও অনেক বড় করবে। তো তুই কি করছিস তাহলে? তোকে রিক্সা রিক্সা চালিয়ে যে এতটা কষ্ট করেছে, ইনকাম করে তোকে পড়াশোনা শেখাচ্ছে, তুই তাহলে এই টাকাগুলো কী করছিস? নষ্ট করছিস। তুই তো স্কুলে ঠিকভাবে আসিস না, প্রাইভেট পড়তে যাস না। তখন কি করলো সেই ছেলেটাকে, তখন স্যার বলছে, আমি তখন পাশে বসা অলরেডি, তখন সেই রিক্সা চালক পিতার ছেলেকে জিজ্ঞেস করছে যে তোর বাবা যে এতটা কষ্ট করে, হ্যাঁ, যখন মাথার ঘাম পায়ে ফেলে ওই ব্রিজ থেকে একজন যাত্রীকে টেনে তুলে নিয়ে আসে, তখন কতটা কষ্ট হয়, তুই যদি তখন চোখের সামনে দেখতিস, তাহলে হয়তো বা তুই ঠিকভাবে আজকে পড়াশোনাটা করতিস। তো আপনাদের উদ্দেশ্যে এটাই বলার ছিল যে আপনারা ঠিকভাবে পড়াশোনাটা চালিয়ে যান। আপনার বাবা মা অনেক কষ্ট করছে, আপনার পিতা অনেক কষ্ট করছে, কষ্টের টাকা দিয়ে আপনাকে আজকে পড়াশোনা শেখাচ্ছে। হয়তো বাইরে আছেন, কেউ নিজের জেলাতে থেকে পড়াশোনা করছেন, যেখানেই থাকুন না কেন,
অবশ্যই আপনারা একটু চেষ্টা করবেন যে বাবা মার টাকাটা নিয়ে একটু যেন ভালো পথে খরচ করেন এবং শিক্ষিত হয়ে যেন অনেক বড় হতে পারেন। তো ধন্যবাদ। আমার এই কথাগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে ফলো করে রাখবেন, আর আমার এই কথাগুলো জ্ঞান হিসেবে না নিয়ে পরামর্শ ধরে নেবেন। ধন্যবাদ সবাইকে। পরবর্তী কিন্তু আমার নতুন কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।